সন্তান বাবাকে দাফন করা কত কষ্ট। সন্তান বাবাকে দাফন করলেন, দাফন কইরা কবরে কিন্তু উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা পাতিল বানাইলেন, কলস বানাইলেন, মাটির কলস। আর ওই কলসের ভিতরে সন্তান পানি রাখলেন স্মৃতি হিসাবে। সন্তান মনে মনে ভাবে, আমার বাবাকে আমরা দাফন করেছি, বাবার উচ্ছিষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই আমরা পানি পান করব। আর বাবার মাটি, কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানায় রাখবো। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা আমি জানি না, আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না। এই সন্তানগুলো বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া ঘরের ভিতরে যখন পানিটা রাখছে, একেবারে রাতের বেলা যখন পানি রাখলো, গরম নাই আগুন নাই, সকালবেলা সন্তানগুলো পানি পান করতে গেছে, যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্ডা ছিল। সকালবেলা দেখে পানিগুলা আগুনের চাইতে আরো গরম হইয়া কলসের মধ্যে পড়ে আছে। এবার ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইল। আবার পানি রাখলেন। পানি রাখার পরে আবার কলসটা গরম হয়ে গেছে, এমন গরম পানি। এবার চিন্তা করলেন ঘটনাটা কি। এবার ওই দুই ভাই চিন্তা করে, দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে আগুনের চাইতে গরম হয়ে যায়, আমরা পানিও পান করতে পারলাম না। বিনা রোদ্রে, বিনা তাপে, বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায়? দুইটা সন্তান চিন্তায় পড়ে গেছে। এরা দুই ভাই চিন্তা করে, ভাই কারণটা কি? এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে, ভাই রে, ঠান্ডা মাটি আইনা কলস বানাইলাম, কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম। ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইন দি মিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায়? এই বেদ আমরা যদি না জানি, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না? আরো বড় করে কোন আছে না না? যুবক, আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, আল্লাহর বন্ধু গো, বাপটারে কবরে দিয়েছি, মাটিগুলো দিয়ে একটা কলস বানাইছি, এই কলসের পানি গরম হয়ে যায় কেন? আমার নবী কয়, উম্মত, আমার নবীকে, আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানোনি? তোমার বাপের যেই কবরে শোয়া দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্যে কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আছো। এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এ আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে। ওই কবরে মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন, প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? ইস্তামদি আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি সুরমা ভোলে মাখতাম চোখে, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ
কি উপায় হবে আমায় রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। সবাই মরণের চিঠি যখন আমার বিষয়ে যাইতেছি আমি আস্তে আস্তে, বলেন মরণের না আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ আর দেখে না রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ইসলামাবাদ এইচডি মিডিয়া, হেদা সুন্নাতের আলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক কে তাতুই বরগসিদা দুল জালালে পাক বেহন তাতুই আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত উত্তর হরিণ খাইন জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে হরিণ খাইন হযরত শাহ মুসা কিস্তি রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, পটিয়া উপজেলা পরিষদের মান্যবর সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ ইদ্রিস মিয়া সাহেব, বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ৬ নং কুসুমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ রাজাউল করিম নেসার সাহেব, বিশেষ অতিথি ৬ নং কুসুমপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শওকত আকবর সাহেব, আজকের প্রোগ্রামের সভাপতি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব রবিউল হোসেন বাদশাহ সাহেব, প্রধান বক্তা জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সাবেক সদস্য জনাব সৈয়দ সাদাত আহমদ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাজ্জাদ সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশেষ মেহমান জনাব জাহাঙ্গীর আলম মাস্টার, উদ্বোধক ইয়াকুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি জনাব এম ইয়াকুব আলী সাহেব, আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত প্রথিতযশা উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে শায়ের আহলুস সুন্নাত শায়ের মোহাম্মদ হারুন রশিদ কাদরী সাহেব, জনাব মোহাম্মদ ফারুকুর রহমান চৌধুরী সাহেব, সাইফুল ইসলাম বাদশাহ সাহেব অতিথি হিসেবে আজকে এখানে আছেন, জনাব হারুন রশিদ সওদাগর, এবং দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে আলোচনা করেছেন বাতিলের আতঙ্ক, সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী, আমার সহযোদ্ধা আল্লামা আলহাজ মাওলানা এনাম রাজা কাদরী সহ
ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, হরিণ খাইন হযরত শাহ মুসা কিস্তি রহমাতুল্লাহ স্মৃতি সংসদের প্রত্যেকটি সদস্যবৃন্দ, যে আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আজ এই মুসান মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 12:30টার কাছাকাছি, এই গভীর রজনীতে এতক্ষণ আমার ওয়াজ শেষ হয়ে যেত, 10:30টায় মাইক ধরার কথা ছিল। যাই হোক, মাহফিল কমিটিদের আপ্যায়ন পর্ব এবং আমন্ত্রিত অতিথিদের বক্তৃতার পর্ব সব শেষ। আমি একজন মেহমান হিসেবে আপনারা যে সম্মানটুকুন আমাকে দিয়েছেন, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এতগুলো মুরব্বী, এতগুলো নেতৃবৃন্দ, এত হাজার মানুষের ভিড়ে আমার মতন একটা লোককে আপনারা চেয়ারে বসে কথা বলার সুযোগ দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমার পূর্বে যে রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রেখেছেন, খুব সুন্দর একটি কথা বলেছেন যে আমরা ওয়াজ শুনলে চলবে না, সকালে ফজরের নামাজ পড়তে হবে। এই কথাটা সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ এই যত প্রকার ইবাদত রয়েছে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নামাজে বান্দা আল্লাহর বন্ধু হয়, সুবহানাল্লাহ বলবেন না? আমি শুনেছি বৃষ্টির কারণে মাঠ পরিবর্তন করে, অত্যন্ত দ্রুত গতিতে মাঠটি পরিবর্তন করে আপনাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক যেন তাদের এই পরিশ্রমকে কবুল করেন, বলুন আমিন। আপনারা দেখেছেন গত পরশুদিন ঢাকায় ইন্দিরা ইনস্টিটিউটে সম্মিলিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের জাতীয় কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। সেখানে আমি গুনাহগারকে কেন্দ্রীয় সাংগঠনিক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন, একটা জাতীয় কাউন্সিলের মধ্যে সমস্ত জেলা উপজেলা নেতৃবৃন্দের নামের তালিকা করা যায় না। যেহেতু আমাদের বিগত দিনে 3টা কমিটি ছিল, এই 3টা কমিটিকে আমরা ঐক্যবদ্ধ, 3টা কমিটি উদারতা এবং আন্তরিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছেন। ঐক্যবদ্ধ হয়ে তিনারা জাতীয় কাউন্সিলের মাধ্যমে আপাতত একটা তালিকা করে আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা এই 3 কমিটির যারা যেই পদে ছিলেন, যেভাবে সমন্বয় করা যায় সেইভাবেই আমাদের আকাবেররা অত্যন্ত উদারতার পরিচয় দিয়ে, পদ ছেড়ে দিয়ে, এই বাংলাদেশের ক্রাইসিস মুহূর্তে সত্যিকার দিন ধর্ম প্রচার প্রসারের ক্ষেত্রে, সত্যিকার আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মীয় চেতনায় উজ্জীবিত হয়ে একটি গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্ব সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি পদ পদবি বড় কথা নয়, যে 3টা কমিটি ঐক্যবদ্ধ হয়েছে, আমরা সবাই সেই 3 কমিটির মান্যবর উলামায়ে কেরাম, পীর মাশায়েখদেরকে আমরা ধন্যবাদ দেওয়ার উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আপনারা হতাশ হবেন না। একটা কর্মী, একটা সুন্নিও ইনশাআল্লাহ বাদ যাবে না। সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই ঐক্যবদ্ধ সম্মিলিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের জাতীয় কাউন্সিলের ভাবধারা পৌঁছাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা কি আরেকটা আহলুস সুন্নাত ওয়াল জামাত চান? আপনারা বাংলাদেশে কি আরেকটা চান নাকি? যে আমরা একটা করছি আরেকজন আরেকটা করতো, এগুলো আমরা আর চাই? তবে আমাদের একটা প্ল্যান আছে। এই দেশে পীর মাশায়েখ আছে না নাই? আমি আজ থেকে প্রায় 20 দিন আগে স্ট্যাটাস দিয়েছি আনুমানিক, যে আমাদের আকায়েদ আহলুস সুন্নাহর একটা কাউন্সিল হবে, এরপরে পীর মাশায়েখদেরকে নিয়ে আর একটা জোট হবে, এরপরে আমাদের মধ্যে যারা রাজনীতি করছেন, আমাদের সুন্নিদের তো কয়েকটা রাজনীতি দল আছে কিনা বলেন? তা আমরা আবার একটা প্ল্যাটফর্ম তৈরি করব। কেন তৈরি করব? এই দেশের সুন্নিয়তকে, সত্যিকার ইসলামকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো পীর মাশায়েখদেরটা বাকি আছে না? ইনশাআল্লাহ এটাও আমরা করব। তো আমাদেরকে করার সুযোগ দিতে হবে, আমাদের আকাবেরদেরকে সেই সময়টা দিতে হবে। আমরা একের পরে এক সবার ঘরে ঘরে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন?
সব পীর মাশায়েখদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো। আমি অনেক আগেই বলেছি, দাওয়াত ইমানের একটা স্লোগান ছিল আমার প্রতিষ্ঠিত সংগঠনের, যে মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। দেখেন বিগত 3টা কমিটিতে কিন্তু আমি ছিলাম না, কিন্তু আমাকে মায়া করে রাখছেন। আমার একটা টার্গেট ছিল যে আমরা সবাই এক হয়ে যাব। তো যাই হোক, আমার কল্পনার বাহিরে আমাদের আকাবেররা আমাকে খেদমতে পাশে রেখেছেন। আমি চেষ্টা করব আপনাদের এই পটিয়া পর্যন্ত, এখন তো মাহফিলে আসছি, যখন সুন্নিয়তের প্রশ্ন আসবে আপনাদের এই পটিয়াতে আমি এমনি আসব, আপনাদের চন্দনায় সে এমনি আসব, আপনাদের সাতকানিয়াতে এমনি আসব, কারণ আমাদেরকে সুন্নিয়তের কাজ করতে হবে না। এই যে আমাদের ইদ্রিস ভাই, তিনি কিন্তু আমার বড় ভাইয়ের বয়সের মানুষ, আমি একটা হিসাব মিলাইছি আর কি। তিনি খুব সুন্দর কথা বলেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা ধর্মকে ব্যবহার করে কথা বলবো না, আমরা যা কথা বলবো ধর্মের জন্য কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা ধর্মের জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করতে কথা বলে। আমরা ধর্মকে ব্যবহার করে আমরা নিজের স্বার্থকে পুঁজি করতে, নিজের স্বার্থকে প্রতিষ্ঠিত করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যাক, অনেক কথা আছে, সব কথা আমি নাই বললাম। তবে আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে না না অবশ্যই অনেকক্ষণ ইনশাল্লাহ মাশাল্লাহ যান ইনশাল্লাহ। যাই হোক, তিনি উমরা থেকে গতকাল আসছেন। আমরার ভাগ্য ভালো যে আমরা একজন মদিনার মেহমান আমরা গ্রহণ করে বিদায় দিতে পেরেছি। তা আপনারা যারা এসেছেন, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাদের সকলকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর নিয়ে আলোচনা করার জন্য, কবর হাসর নিয়ে কথা বলার জন্য। আমি কথা বলবো, মাঝে মাঝে কিছু সামাজিক কথা বলবো। একটু পটিয়ার মানুষ, শান্তিরহাটের মানুষ একটু বলেন না, আমাদের 3 আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে যেইভাবে আমাদের আহলুস সুন্নাত ওয়াল রাজনীতি ব্যক্তিবর্গ সমূহ যে উদারতা প্রকাশ করেছেন, এতে কি পটিয়াবাসী খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? ইনশাআল্লাহ। আর কি খানকায় বসে থাকবো আমরা? আমরা কি লাল চক্রে ডরাই, ভয় পাই? ইনশাআল্লাহ আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, আগের দিন শেষ শাহ আমানতের বাংলাদেশ, আগের দিন শেষ শাহ বারো আউলিয়ার বাংলাদেশ। আমরা ওলি আল্লাহর পথে আছি। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে এই দেশের কিছুই হবে না ইনশাআল্লাহ। রাজি আছি না নাই বলেন? ধর্মের নামে অধর্মের চর্চা এই বাংলাদেশে চলবে না। ধর্মকে ব্যবহার করে কথা চলবে না, ধর্মান্ধতা চলবে না। ধর্মকে ধর্মের জায়গায় রেখে মহব্বত আর মায়া প্রতিষ্ঠিত করে আমাদের সকলকে ইসলামের সুমহান দাওয়াত মানবতার ভিত্তিতে ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বিষয় দিয়েছেন কবর, রাত্র অনেক গভীর, আপনাদের অনেক ঘুম এসেছে। আমি তো একটু এখন ভয় পাইতেছি। ঘটনা কি খুব লম্বা ধরবো না একটু মিডিয়াম ধরবো নাকি একটু কমায় ধরবো? এখন না, গড়ির কাটা গড়লে চলবে না। এই শুনে, গড়ির কাটা গড়লে চলবে না, মানুষের মনের কাটা সন্ধান করতে হবে। যাই হোক, সকলে করে আলহামদুলিল্লাহ কন। যাক, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমার রব মালিক আমাকে যতটুকু কবুল করেন, আমি ততটুকু কথা বলতে পারবো যতটুকু বাজেট আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে দায়িত্বহীন ভাবে কথা বলা এবং শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। আর পটিয়াতে এসে সুন্নি জামাত কি বুঝাইতাম? পটিয়ার মাটি সুন্নি জামাতের ঘাঁটি। এখানে এত বোঝানোর দরকার নাই। আমার ভাইরে কানে কানে মুখ লাগাই বলছে, ভাই আপনি কেন নারায়ে তাকবীর বলছেন, আল্লাহু আকবার, আরেকটা স্লোগান কিন্তু ধ্যান নাই। আসলে বাইরের হাতে তো পুস্টার ছিল না, তো পুস্টার তো ছিল না। ওই যে একটা জিনিস কি, আপনারা কোন সিস্টেমে পুস্টারটা করছেন, ওনারা তো এই জিনিসটা ভালো করে খেয়াল করে না, করছে যে অতিথিদের নাম। তা আসলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মাহফিল, এই মাহফিলগুলোতে আমরা ওয়াহদানিয়াতের স্লোগানও দেই, রিসালাতের স্লোগানও দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
এটাই হলো সৌন্দর্য, কথা কোন ঠিক কিনা? এজন্য অনেক সময় তাড়াহুড়া করে অনেক শব্দ ছুটে যেতে পারে, এটাকে নিয়ে ওই কিছু মাইন্ড না করে বলে দেওয়া, শেয়ার করা, ঠিক কিনা? এর সুন্দর হয়ে গেছে। তাহলে লা ইলাহা এটা হলো আল্লাহু আকবার, ঠিক কিনা? আর মুহাম্মাদুর এটা হলো রিসালাত। তাওহীদ এবং রিসালাত এই দুইটাইকে আমরা সুন্নিরা ধারণ করি, ঠিক কিনা বলেন? এখানে বলছি তুমি কে আমি কে, এর সুন্নিরা নামাজ পড়ে কি পড়ে না? তা আমার এই অতিথি যে নারে তাকবীর স্লোগান দিয়ে নামাজের কথা বলছে, এটা ভালো লাগে নাই? এত সুন্দর একটা কথা বললো, এটার জন্য তো মারহাবা বলা উচিত। হ্যাঁ, এটাই হলো সুন্দর, মারহাবা বলা উচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে, আমিন বলেন। আমি ভাইরে বলছি, ভাই আমি কিন্তু ম্যানেজ নিয়ে কাজ করি, আমি সম্প্রীতি নিয়ে কাজ করি, আমি ধর্মের নামে অধর্মের চর্চা কেউ করলে বরদাস্ত করি না, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়াইলে আমি এটা পছন্দ করি না। আমি বলি কি, ইসলাম শান্তির ধর্ম, মানবিকভাবে ইসলামকে মানুষের ঘরে পৌঁছাতে হবে। ইসলামটা তো কঠিন না, একদম সহজ, কথা কোন ঠিক কিনা? এই সহজ জিনিসটা বুঝতে গেলে পারস্পরিক শ্রদ্ধা লাগবে, সহজ জিনিসটা বুঝতে গেলে পারস্পরিক উদারতা লাগবে, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আজকে যেভাবে আমরা বসছি এভাবেই যেন রাসূল পাকের কদম মুবারকে জান্নাতের ভিতরে কবুল করে, বলুন আমিন। আচ্ছা বলুন তো, আমাদের আসল ঘরের নাম কি? আরো বড় করে বলুন। এই কবর কি যারা রিক্সাওয়ালা তারা যে কাপড়টা পরবে, যারা কোটিপতি ওরা কি লাল কাপড় পরবে? বলুন তো, সকল মানুষের কবরের ড্রেসটার রং কি? পকেট আছে নিশ্চয়ই, সেলাই করে নিশ্চয়ই। আচ্ছা বলুন তো, পুরুষের কাপড় কয়টা? আরো বড় করে বলুন। মেয়েদের কাপড় কেন? লা জবাব। আচ্ছা বলুন তো, কোন পাতার জল দিয়ে গরম পানি করে? কেন আম পাতা দিয়ে গরম করলে হবে না কেন? কি প্যাস লাগে? লাগে, প্যাস লাগে। আচ্ছা বলুন তো, মসজিদে যে গাড়িটা আসে এটা কি চাক্কা লাগায় আসে? কার কাঁধে ওঠে? মানুষের কাঁধে। আজকে যাকে আপনার কাঁধে তুলছেন, আরেকদিন আরেকজন আপনাকে তার কাঁধে তুলবে। না তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ বলছেন বান্দা জমিনে অহংকার করে চলো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে। এবার আসেন, তাহলে কি হতে হবে? বিনয়ী হতে হবে। আজকের যে অতিথিরা আসছেন, আমি খাবারের টেবিল থেকে ওয়াজ পর্যন্ত দেখলাম তারা বিনয়ী, অনেক বিনয়ী, অনেক আন্তরিক। এই জন্য আমি তাদের সামনে আমি কখনো প্রশংসা করি না। আজকে বলে গেলাম ওরা অত্যন্ত ম্যাচিউরড এবং সমাজের পালস বুঝে, মারহাবা জোরে বলেন। এই জন্য আমরাও চাই এই নতুন উদ্যমেই এই পটিয়াকে সাজাতে, কথা বলেন ঠিক কিনা বলেন? সেই পালস নিয়ে কাজ করতে হবে, যেখানে হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, এবং আপনার হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো সব ডিলিট করে দিয়ে এমন একটা পটি আমরা সাজাতে চাই যেখানে থাকবে শুধু ভালোবাসা, ঠিক কিনা বলেন? সেই ভালোবাসার রাজ্য আমরা চাই। কারা কারা হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমি পরিষ্কার ভাষায় কিছু কথা বলবো। রাত্র অনেক গভীর হয়ে গেছে, এখন এমন একটা সময় এসেছে যদি আপনাকে বলে গুরুস্থানে যান আপনার ভয় লাগবে। কথা বললে ওয়াজ করতে পারবো না, প্লিজ। আপনারা জানেন আমি হাত দিয়ে কখনো শাসন করি না, আমি চোখের ভাষায় শাসন জানি, কারণ আমি শিক্ষকতা করেছি 13 বছর। 2012 সালে সহকারী নিবন্ধন, 2013 সালে প্রভাষক নিবন্ধন, ইন্ডেক্স ছিল। মা বলছে চাকরি ছেড়ে দাও, আমি ছেড়ে দিয়েছি। আমি মার খেদমত করি, বুঝতে পেরেছেন? এজন্য নীরব থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? তাইলে জবান খুলে বলেন আসল ঘরের নাম কি? আওয়াজগুলো বড় করে বলেন আসল ঘরের নাম কি? ওই কবরে দাদা আছে না নাই? দাদি আছে না নাই? ওই কবরে আমার যাওয়ার খবর আসতে পারে কি পারে না? এই মুহূর্তে আমি পটিয়াতে এসেছি, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার মতো আমার কোনো সাধ্য। আপনারা বলেন যে যেখানে থাকুক মৃত্যু দেওয়ার মালিককে। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে বান্দারা, তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বান্দারে তোমরা যদি দিনে রাইতে 20 বার যদি মরণের কথা খেয়াল করো, ওই দিন যদি তোমার মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আমার নবী, আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, কিয়ামত একদিন হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, কিয়ামত হবে। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আমার নবী বলে ব্যক্তিগত কিয়ামত আছে। এখন প্রশ্ন হলো, হুজুর ব্যক্তিগত কিয়ামতটা কি? আমার নবী বলেন, উম্মতি, তোমার সামনে যেদিন আজরাইল চলে আসবে, সেদিন বুঝবে কিয়ামত কাকে বলে, কত প্রকার। কিয়ামত কেমন লাগে বাবারে! কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিলে গাছগুলা পড়ে যাবে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, পাহাড়গুলা উড়ে যাবে। কিন্তু তোমার সামনে যখন আজরাইল চলে আসবে রে বাবা, সমষ্টিত কিয়ামত সবাই দেখবে, আর ব্যক্তিগত কিয়ামত কেউ দেখবে না। যার কিয়ামত শুরু হবে সে ছাড়া কেউ ভাগ নিবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আবার কি রকম? আজরাইল যখন আপনার সামনে আসবে, ওই মুহূর্তে আজরাইলকে দেখা মাত্র রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের খুলিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, দেহে রক্তগুলো পানি পানি হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস কষ্ট শুরু হয়ে যাবে। আর আজরাইল যখন আসবে, তার চেহারাটা দেখলে আপনার গলাটা শুকায় যাবে। আমার নবী, আপনার নবী বলেন, 7 সমুদ্র ও 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দাও, একটু পর্যন্ত তোমার পানি তৃষ্ণা মিটবে না। আপনারা জবান খুলে বলুন, আমরা সেই মুহূর্তে নবীর দিদার চাই কি চাই না? কাহার যদি নসিব এমন হয়, কাহারও যদি ভাগ্য প্রসন্ন হয়, ওই সময় যখন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, একদিকে দরজায় আজরাইল, আর একদিকে যখন আমার নবী এসে আপনার পটিয়ার ঘরে দাঁড়ায় যাইব, আপনারা জবান খুলে কোন মরণের যন্ত্রণা কি আর থাকবে? ওই মরণের ঘাটে ছোট্ট সন্তান মায়ের স্তনের দুধ পান কইরা যেমন করে ঘুমায়া যায়, টের পায় না, ঠিক এমন ভাবে আমার নবী যখন ঘরের দরজায় দাঁড়ায় যাবে, আজরাইলে যদিও আপনার রূহ টেনে বের করে নিয়ে যাবে, যারা পরিমাণ কোনো টের পাওয়া যাবে না। এই জন্য নবী নবী কেন করি, তাহিরি কেন নবী নবী বলে? আমার ভাইরে সরল ভাষায় বুঝাইলাম, বাইরে আমার না রে তাকবীর, আল্লাহু আকবার, না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কেন? হিন্দু আল্লাহ যে একজন জানে, খ্রিস্টান আল্লাহ যে একজন, বৌদ্ধ আল্লাহ যে একজন। এখন প্রশ্ন হলো, হুজুর এরা তো হিন্দু, এরা তো খ্রিস্টান, এরা তো ইহুদি, আমরা তো মুসলমান, আমাদের কালিমা আছে না নাই? একটু সবাই মিলা কালিমাটা পড়েন না দেখি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত জপলে কি মুমিন হওয়া যাবে? একটা হিন্দু আমার কাছে মুসলমান হতে আসলে এই পর্যন্ত প্রায় 30-35 জনকে মুসলমান বানাইছি। মারহাবা বল। অনেক হিন্দু আইসা মুসলমান হয়েছে, সেই দিন প্রায় এক ফ্যামিলির অনেকগুলা মানুষ। বোয়ালখালীতে আমি হিন্দু থেকে মুসলমান বানাইলাম গতবার। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, আমরা কাউকে জোর করে ধর্মান্তরিত করি না। যারা স্ব ইচ্ছায়, আমাদের মাহফিলে অনেক হিন্দু ওয়াজ শুনে, রাস্তা দিয়ে আসতে দিয়ে অনেক হিন্দুরা আমাকে দেখে আইসা ছবিও তুলে। অনেক হিন্দুরা আইসা হুজুর আপনার ওয়াজ বড় ভালো লাগে। আমি ভাবলাম এটা তো কোনো ধর্মের টান না, এটা হলো সম্প্রীতির টান। সে একটা ধর্ম পালন করে, আমি একটা ধর্ম পালন করি। যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেখেন কি অবস্থা, আমার দিকে কেউ তাকায় না, সব স্ক্রিনে তাকায় দিস। কি আশ্চর্য, আমার চেহারা দিকে কেউ তাকায় না।
আমি দেখতে সুবহানাল্লাহ, ওই যে মুরব্বী সাহেব ওইখানে কি হাসছে, আমি একটা বিপদে পড়ে গেছি। এ কোন মুসিবতে পড়লাম রে বাবা, আমি তো বলে না সুবহানাল্লাহ, এতে ওইদিকে না না থাক, পিছনে তারা দেখবে না তো, না। সামনে মানুষ তো আবার দেখে, পিছনের মানুষ তার আবার দেখে না, ছোট্ট মানুষ। ওই যে এমন ফর্সা টর্সা হইলে তো দেখলে হইলে এটা শরীরটা ঠিক থাকে। যাই হোক, পিছনের বাবারা কি আমার আওয়াজ শুনেন আপনারা? সবাইকে মনোযোগ আছে তো ইনশাল্লাহ? যাক, আমি মাঝে মাঝে একটু ডানে বামে যাবো, কারণ শরীরটা তো ইজি রাখতে হবে। শুধুমাত্র শুধু গায়ে যাবো আর বায়া যাবো তাহলে চলবে? মানুষের মনোযোগ তো বুঝতে হবে, কথা কন ঠিক কিনা? বালাগাত মান দেখতে বুঝতে হবে, অডিয়েন্স কি চাই, তারা কথা গ্রহণ করতেছে কিনা, নাকি আমি শুধু বলতে আছি। এই জন্য দিকে যে এই বেচারে মুরব্বী মানুষ ওই দিকে হয়েছে। বাবা মাঝে মাঝে এদিকে চাইও। যাক, আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগছে, কারণ আমার আগামীকালও চট্টগ্রামে মাহফিল, বাড়িতে যাওয়ার কোনো আমার তারা নাই। এই জন্য আমি কিন্তু সময় না কোনো কিছু বলি নাই। যদি বাড়িতে যাওয়া লাগতো তাইলে আমি অনেক তাড়াহুড়া করতাম যে খাবো না, স্টেজে উঠে যাবো। কিন্তু আজকে যদি আগামীকাল যেতে চট্টগ্রাম, পরশু দিন আমার চট্টগ্রামে সকাল 10টা আমাদের মিটিং আছে ইনশাল্লাহ। এটা মিটিং করে তারপরে কুমিল্লা মাহফিলে যাব। আমি বারবারে আপনাদের পটিয়াতে আসি, এতে কি আপনার বেজার হন নাকি? বেশি বেশি আসলে কি রাগ করেন নাকি আপনারা? আমার তো ভাল লাগে। মারহাবা জোরে গান। কারণ এই চট্টগ্রাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট, কথা বল ঠিক কিনা? আচ্ছা, এই আওয়াজগুলো আরেকটু পরে দিয়ে সব আশেক আশেক। এবারে ফর্দ দেন, আমারও দেহ না, কিন্তু নামটা আবার মুখস্থ আছে। মারহাবা জোরে কর্ণে গেলে গা, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কর্ণে গেলে গা। সব এখন একটু কালিমাটা একটু জোরে পড়েন না, মহব্বতে পড়েন না ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলেছিলাম হায়াতের মালিককে, আমার জীবন কার জন্যে, আমাকে পাঠিয়েছে কে, আমাকে মরণ দিবে কে, কুরবানি দিব কার নামে, সেজদা দিব কাকে, নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলি আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ, ও আল্লাহ, তোমার জন্যই আমরা নামাজ পড়ি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। তুমি শেষ দিবসের মালিকে, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা একমাত্র ইবাদত করি কার? আরো বড় করে বলি কার? আল্লাহ বলে, ও বান্দারে, আমি আল্লাহ তোর চেহারাটা নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারার মধ্যে একটা কপাল আছে না নাই? এই কপালটা ঠেকাবো কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ বলে, ও বান্দা, তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ করে, তুই যখন আমি আল্লাহর কাছে বলবি, আল্লাহ আমি গুনাহগার, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যখন গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে বড় ভালোবাসি। আমরা এমন কিছু গুনাহ করেছি বন্ধু জানে, এমন কিছু গুনাহ করেছি আপনজন কেউ জানে না।
আপনারা জবান খুলে বলেন, যা কেউ জানে না, জানেন কে? ওই আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্নীতি করার জন্য বানাই নাই। ওই আল্লাহ আমাদেরকে মা বাবার বুকে লাথি মারতে পাঠাই নাই। এখন বলেন হুজুর, আল্লাহ কেন আমাদেরকে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হায় রে ও পটিয়ার উত্তর হরিণ খান জনকল্যাণ সংগঠনের বাবা, আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, আরে যৌবনকালে যারা ইবাদত বেশি করে গো, আমার আল্লাহ যেদিন হাসরের ময়দানে সাজাবে 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 প্রকার মানুষ হলো যৌবনকালে যারা বেশি ইবাদত করে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। ওই ইবাদত আমরা চাই কি চাই না? এই নামাজ আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও বান্দা, আমি তোরে এই জন্য লিয়াবুদুন আই লিয়ারিফুন। ইবাদত করা মানে হলো আমি আল্লাহকে, তোমরা যে ইবাদত করবা, তোমরা যে আমাকে সেজদা দিবা, সেজদা দেওয়ার আগে, তোমরা যে নামাজে দাঁড়াইবা, নামাজ পড়ার আগে, তোমরা যে উযু করবা, উযু করার আগে, তোমরা যে কিবলামুখী হবা, সেই কিবলামুখী হওয়ার আগে আগে চিনো আমি কে। তাহলে কেমনে বুঝবো? কই জিহ্বার মধ্যে একটু পানি দিছি, পানি না থাকলে বুঝতি আমি কে। একটু চিন্তা করে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, জিহ্বা যদি পানি না দিতাম একটু, তাহলে বুঝতে কথা বলতে কত কষ্ট হয়। কথা বলেন ঠিক না? এটা শুধুমাত্র তাই নয়, এই জিহ্বার মধ্যে আপনি কত খাবার দিলেন, জাল দিলেন জাল লাগলো, টক দিলেন টক লাগলো, এই যে এত 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 স্বাদের পার্থক্য কে করেছেন? একটু মানে কে করেছেন? অনেকে তো ভাবতেছেন চোখের পাপড়ির গোড়ায় যে এই পশমগুলো দিছে মনে হয় এমনিতে দিছে। আপনি জানেন না, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ থেকে এই চুলগুলো সংকেত দিয়ে দেয় সামনে বিপদ, চোখের পলকে আপনাকে আড়াল করে দেয়। বুঝেন না? এই যে হাতের চামড়া আছে না, নাই এই পাশের চামড়াটা যদি এই পাশে দিত, তাহলে গরম ধরতে বুঝতেন কেমন লাগে। উপরের পায়ের চামড়াটা উপরে না দিয়ে নিচে দিলে বুঝতেন হাঁটতে কত কষ্ট লাগে। এই জন্য বলবেন যে বান্দা, তুমি সর্বোত্তম ইবাদত নামাজে দাঁড়াইবার আগে আগে তুমি বলো আমি কে। এই জন্য দাঁড়ায় দাঁড়িয়ে পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়। এই রবকে আগে চিনো, তারপরে নামাজে দাঁড়াও। বানাইছে কে? পাঠাইছে কে? মরণ দিবে কে? এগুলো বুঝতে হবে না? তাইলে ওই নামাজে দাঁড়াইলে মালিককে ভয় করে যারা নামাজে দাঁড়ায়, তাদের অন্তরে খুদাই ভীতি তৈরি হয়। আর খুদাই ভীতি যার হৃদয়ে তৈরি হয়, সেটা আর হৃদয় থাকে না, সেই অন্তর আর অন্তর থাকে না, সেই বারান্দাটার বারান্দা থাকে না, এই বান্দা আর বান্দা থাকে না। অন্তরে খুদার ভয় নিয়ে যারা ইবাদত করে, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর বন্ধু যখন হয়ে যায়, দাঁড়িয়ে থাকে পটিয়ায়, তার চোখের সাথে কানেকশন হয়ে যায় মদিনাওয়ালার। তাইলে এইজন বলছে যে তুমি দাঁড়াইবার আগে আমি আল্লাহকে চিনো। কি? কুল হু আল্লাহু, বলে না কুল হু আল্লাহু, এটার অর্থ কি বলো? আল্লাহ আল্লাহুস সামাদ, এটার অর্থ কি? আল্লাহ অমুখাপেক্ষী। আমি কাপড়ের জন্য দোকানে যেতে হয়, একটা প্রয়োজনে এক জায়গায় যেতে হয়, আল্লাহ কোথাও যেতে হয়। আমি আপনি মুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় নাই কাউকে এবং আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই বিষয়গুলো জানলেই চলবে না, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেজদা পাওয়ার মালিক কে? ওয়া ইলা। আমি যদি কোরআন শরীফ পড়ি মাঝে মাঝে আপনি রাগ করবেন? তাহলে মহান রবকে ডাক দিবেন, দেখবেন মাহফিলটা আরো প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ।
ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? তাহলে মৃত্যুটা দিবে কে? আল্লাহ যখন বলবে কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। নামাজের দরকার আছে না নাই? ওযু করলে ফজিলত আছে না নাই? নবী বলে বান্দারে উম্মত রে, তোমরা যখন বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করো, আসমানে ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। গভীর মনোযোগ। এরপরে তোমরা যখন ওযু করার সময় হাতটা ধৌত করো, এই হাত দিয়ে যত গুনাহ করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেই। এরপরে তোমরা যখন কুলি করো, কুলি করার সময় যখন গড় গড় করে পানিগুলা বাহিরে ফেলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের গুনাহগুলা ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেই। ওযুটা যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর তুমি যখন আসমানের দিকে তাকায় পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ না কেন? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ও আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী হলো আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলেন, উযু করার সময় যদি তোমরা আসমানের দিকে তাকায়া কালিমে শাহাদা পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে উযুটা সুন্দর করা দরকার আছে না নাই? অনেক সময় পোলা পান উযু করে এইদিকে এই পর্যন্ত হাত ধোয়, কোনি পর্যন্ত পানি পৌঁছে না। এই যে এতটুকু তুললা এই শেষ উযু, এই এতটুকু উযু শেষ, এতটুকু তুলবো আর এই দিকটা পা ধুইব, গিরাগুলা পানি লাগবে না। রাসূল বলছেন যদি পানি না লাগে, কোনি পর্যন্ত পানি যদি না পৌঁছে, কানে লতি পর্যন্ত মুখ ধুতে করার সময় থুতনির নিচে কানে লতি পর্যন্ত যদি পানি যদি না পৌঁছে, তার উযু হবে না। কারণ নামাজের চাবি হলো উযু, জান্নাতের চাবি হলো নামাজ। আর একটু পিছনে যাব, ওযুর চাবি, ওযুর চাবি আছে। ওযুর চাবি হলো পবিত্রতা। আপনার শরীর অপবিত্র, ওযু করলে ওযু হবে? তাহলে একটা আরেকটার সঙ্গে কি জড়িত। এই জন্য বলছি আপনার খুশু লাগবে, খুজু লাগবে। শুধুমাত্র নামাজ পড়লাম, কপালে দাগ ফলাইলাম, গিরার মধ্যে এত বড় টম্বা করলাম, কিন্তু রাসূলের পাকের প্রশ্ন যখন আসে, আপনি বলেন রাসূল তো আমরার মতো সাধারণ মানুষ, নামাজ হবে? নামাজ হবে? হবে না। এই জন্য আমার যুবকদেরকে আজকে দেখে খুব ভালো লাগছে, কারণ যুবকরা যদি সমাজে ঠিক থাকে, এই সমাজ পরিবর্তন করতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যেমন যুবক কখনো বিপথে যাবে না, এটাই আমার প্রত্যাশা। ঠিক কিনা? কারণ এই জন্য আজকের মাহফিলে রাত্রে 1:15টার সময় এতগুলো লোক বসে থাকলে মানে কি হলো? আমরা কাগজে কলমে লিখে দিতে পারি এরা গর্বিত সন্তান। ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা জবান খুলে বলেন সেই ইবাদতের নাম কি? আরো বড় করে কোন কি? নামাজ এমন একটা বন্দিগি। আমার নবী যখন মেরাজের মধ্যে গেল, সুবহানাল্লাহ না কেন? মেরাজের মধ্যে এমন একটা জায়গায় গেছে, যেই জায়গার মধ্যে কেউ যায় নাই, যেই জায়গাটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, ওই জায়গার মধ্যে আমার নবী যাওয়ার পরে চোখের পানি ফেলে নবী কান্না শুরু করলেন। এবার আমার আল্লাহ জিজ্ঞাসা করা হয়, বন্ধু ও ইয়া রাসূলুল্লাহ, এখানে এত সুন্দর জায়গা আমি আপনার জন্য বানাইলাম, কিন্তু আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? এত সুন্দর জায়গা, এত সুইটেবল প্লেস, এমন সুন্দর জায়গা আমার নবী দেখা চোখের পানি ধরে রাখতে পারে নাই। আজকে আমি এই যে এলইডি দেখলাম, খুশি হয়েছি।
এবং আপনাদেরকে উপস্থিতি দেখে খুশি হইলাম। সুন্দর কিছু দেখলে মানুষ খুশি হয়, কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গায় নবী উম্মতের জন্য, সেই জায়গায় নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন, সেখানেও নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী কান্না শুরু করলো। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 17টা জায়গায় আমার আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেছে। আমার নবী মেরাজের সেখানে যাইও নবী কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এত সুন্দর জায়গা আমি আদমরে দেখাই নাই, ইব্রাহিমরে দেখাই নাই, জাকারিয়াকে দেখাই নাই, ইয়াহইয়াকে দেখাই নাই, মুসাকে দেখি না, দাউদকে দেখাই নাই। আপনি নবীর জন্য এত সুন্দর জায়গা আমি রাখলাম, আপনি কেন গো চোখের পানি বন্ধ করতে পারতেছেন না? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইতেছো, কিন্তু তো আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। কেন আমার পটিয়ার মানুষ কেন নবী নবী করে রে বাবা? আমি তাহিরি ব্রাহ্মণবাড়ির দিকে আইসা বারবার কেন নবী নবী করি? আরে নবী দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন। আরে গতকাল ওয়াজ করেছি, নবী যখন দুনিয়াতে আইসাই নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ কোন কেন? আমার নবী যখন যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত মুবারক জড়াইছে গো, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবী রওজা মুবারকে সিজদায় পড়ে পড়ে নবী উম্মতের জন্য কান্না করবে। শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, উম্মতের জন্য নবী দিওয়ানা হয়ে যাবে। এই জন্য আজকে নবীর জন্য যারা মাহফিলে হাজির হয়েছেন, কবরে যে এই কবরে বন্ধু নাই, ওই কবরে আমার নবীর ছবি নাকি নবী? এই আওয়াজে বুঝি না, জোরে বলেন, কবরে কি আমার নবী নাকি ছবি? গত পরশু দিন ওয়াজ দেখা বড় মর্মাহত হয়েছি। আমি অনেক কষ্ট পেয়েছি এবং মনে মনে আফসোস করেছি, মানুষ জেনে শুনে কিভাবে সত্যকে গোপন করে। একদম প্রতিযোজা ইন্টারন্যাশনাল একজন ওয়াইজিন আমার মতে এমন মাইক ধরে তিনি বলছেন, কবরে নাকি নবী আসতে পারবে না, কবরে নাকি নবী আসার ক্ষমতা নাই, নবীর ছবি নাকি কবরে দেখাবেন। এবং আবার তিনি আরো বলেছেন, নবীজিকে এখান থেকে দাঁড়িয়ে সালাম দিলে নবী শুনেন না। এবং বলতে বলতে এত দৃষ্টতা দেখিয়েছেন, তিনি বলেছেন যে নবীর রওজা মুবারকের পাশে গিয়েও যদি নবীকে সালাম দেয়, সেই সালামও নাকি নবী শোনার ক্ষমতা নাই। তা এরাও তো মুসলমান। ওই যে বলছে না, ইদ্রিস ভাইয়ের বক্তব্য ভালো লাগছে, ওই যে কিছু কথা বলে অনেকে রাগ করে না, এ রাগ করেন না, আপনাদের কারণেই মানুষ এগুলো বলে। আমার এখন বলতে পারবে না, কারণ আমি কখনো সত্যকে গোপন করি না। অনেকে বলছে যে তাহিরের এবার খবর আছে, আমি বলছি যে আমি তো আগেই বলছি, কলা গাছের ডাক গা বেড়া হইলে আগা। কি সত্য কথা বলতেছি? আমি তো আগেই বলেছি। কি বুঝেন না আমার কথা? আমি বাংলা বলতেছি তো, বুঝলেন? ঠিক আছে না? অনেক কথা আমাকে বলে, এখনো পর্যন্ত অনেকগুলো অভিযোগ তারা করলে লাভ হইব কি? আমাকে একজন বলছে, আপনি জান না কেন? আমি অন্যায় করছি যাবো, পরবর্তীতে এটা তো আবার একটা রিয়াকশন হয়ে যাবে। রিয়াকশন হলো কি? মিথ্যা তো সবসময় মিথ্যা, দিনের বেলা মিথ্যা, রাত্রে এটা মিথ্যা হয়। 10 বছর পরে মিথ্যা, 10 বছর পরে মিথ্যেই থাকবে। সত্য 10 বছর পর সত্যই থাকবে। আমি যাই না, নোটিশ করে আমি যাই না। আমি বলছি যে না, আমি যাবো না। ঠিক আছে, এই জন্য আমার যুবক বাইরে, এরপরও আন্তর্জাতিক ষড়যন্ত্র তো থাকতেই পারে, এরপরও আমরা হুসাইনি মুসলমান। আমরা রক্ত দেওয়া শিখেছি কারবালার ময়দান থেকে, রক্ত দেওয়া শিখেছি শেরে বাংলা থেকে, রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ ফারুকী থেকে, রক্ত দেওয়া শিখেছি শহীদ রহিসউদ্দিন থেকে। প্রয়োজনে তাহিরি রক্ত ঝরবে, এরপরে যদি এতে শূন্য জিন্দা হয়, রক্তের কণিকা দন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সবার উপরে একটাই কথা, মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, রাসূল বলছেন, আল্লাহ আমি তো এত সুন্দর জায়গা দেখছি, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর নবী ভাবে আপনাকে নিয়ে, আপনি ভাবেন কাকে নিয়ে? আমাদেরকে নবীকে নিয়ে ভাবার দরকার ছিল না? দেখা দাও রাসূলুল্লাহ
তুমি। একটা গজল গাইবো, নাত রাসূল বলে কি খুশি হবেন আপনারা? আমি আরো পরে ইনশাআল্লাহ নাত রাসূল বলবো, একটু বুঝি আপনাদের অবস্থাটা, একটু বলেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি সুরমা ভোলে মাখতাম চোখে, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই মরণের চিঠি যখন আমার বিষয়ে যাইতেছি আমি আস্তে আস্তে, বলেন মরণের না আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ আর ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না। এখন আমি ওয়াজের মাঝে ঢুকে গেলাম রে বাবা, আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? আমার নবী বলে আমি যখন মেরাজে গেছি, আমার নবী 17টা জায়গায় ঘুরে ঘুরে চোখের পানি ফালাইয়া কাঁদছে। আল্লাহ বলে বন্ধু কাঁদেন কেন? কয় আমার উম্মতের জন্য আমি কাঁদি। ও বন্ধু আমি আপনাকে হাবিবুল্লাহ বলেছি, মায়া করে এনেছি, চোখের পানি আমি আল্লাহ মুছে দিব গো। আপনি উম্মতের জন্য কাঁদতেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজটা যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা আপনার উম্মতরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবা। আর আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজটা পড়ার দরকার আছে না নাই? এখন আমি প্রশ্ন করব, বলেন নবীকে কয় জায়গায় ঘুরাইছে? 17 জায়গায় ঘুরাইছে। বারবার ওয়াজগুলো কেন করি? শুধুমাত্র মনে রাখার জন্য করি। ওয়াজ বলে গেলে চলবে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের নামাজের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 10 আর 3 কত? ইশারের নামাজের ফরজ কয় রাকাত? 13 আর 4 কত?
নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহকে বন্ধু গো, এই 17 রাকাত ফরজ যারা জীবনের মালা বানাইব, আমি আল্লাহ তাদেরকে এই 17টা জায়গায় দেখাইয়া তাদের ডান হাতে টিকেট দিয়া আপনার কলিজারে আমি আল্লাহ ঠান্ডা করে দিব। আমার নবী বড় খুশি খুশি, আমার নবী অনেক খুশি। আমার নবীর উম্মত যখন নামাজে দাঁড়ায়া যায়, আমার নবী বড় খুশি হইয়া যায়। আর উম্মত যখন নামাজের টাইমে মোবাইল চালায় ঘুমায়া যায়, আমার নবী বড় কষ্ট পায়। উম্মত যখন অবহেলা কইরা নামাজ চাইরা কেরাম বুট খেলে, আমার নবী বড় কষ্ট পায়। এই জন্য আমরা আজকে থেকে ওয়াদা করলাম, আমরা আমার নবীরে কষ্ট দিতে চাই না, রাজি আছি না নাই? আমরা নবীকে ভালোবাসবো। আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনের কষ্ট দেখাইছি, হাসরের ময়দানে কষ্ট দেখাইছি, কিন্তু আমি দেখলাম সব চাইতে কঠিন কষ্ট, বেশিরভাগ কষ্ট কবরের আযাব। এই কবরের আযাব বড় কষ্ট, এই আযাব সহ্য করা সম্ভব না। আমার নবী বলে, যারা বেনামাজি হবে গো, যারা বেনামাজি হবে, ওই বেনামাজির জন্য আমার আল্লাহ কবরের মধ্যে 3টা শাস্তি দিয়া দিছি। 1 নম্বর শাস্তি, কবরে 2 পাশের মাটি তারে চাপা দিব, চাপা দিয়ে দিব রে। আজকে সিসি ক্যামেরা বাড়ি থাকলে কোনো ডাকাত ঢুকতে চায় না, দোকানে সিসি ক্যামেরা নজরে পড়লে চুরি করতে চাই না। মাঝে মাঝে যে এগুলো ধরা খায়, সিসি ক্যামেরার খবর নাই, এই জন্য ধরা খাই। সিসি ক্যামেরা থাকলে কয় দেখা লাইব রে, রেকর্ড তো হইয়া যাইব। আমি যদি চুরি করি আমার ধইরা ফালাইব, সিসি ক্যামেরার কত ভয় পায় বান্দা ধইরা ফালাইব। অথচ আমার আল্লাহ 2 কাদের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছে কি লাগাই নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাদের মধ্যে সিসি ক্যামেরা আছে না নাই? নাম কি? কিরামান কাতিবিন। 2 পাশে বইচা লিখতেছে, ভালো করে লিখে ফেলে। তুমি যতই সিসি ক্যামেরায় ভয় পাও না কেন, তুমি যে গোপনে গোপনে গুনাহ করো, এই গুনাহ মানুষ দেখে না, দেখে কে? আল্লাহ দেখার পরে কেন কিরামান কাতিবিন লাগাইছে? খেলা আছে না নাই? প্রাণ দয়াল রে, গাইতাম নি বাজান নাকি আবার এটা এডিটিং করে সাইডা দিয়ে আমার বাঁশ দেন? গাইতাম নি বাবা? চলবে? লারা দিয়ে এখন চলবে কিনি? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে। পুষ্করি আসেনি? পুকুরটা কোথায়? আরে কি আশ্চর্য, এই এলাকায় মাহফিল আসছে, ডানে একটা পুকুর নাইলে বামে একটা পুকুর, এটা আমি পাই। মারহাবা জোরে কর। তাইলে আপনার এলাকা দিনে আইতে, দিনে গোসল করতে পাই, তবে মানুষ থাকতে পারবে না। মারহাবা জোরে কর। দৈনিক গোসল করবেন, পুকুরে সাঁতরাবেন, শরীর ভালো থাকবে, বুঝতে পারছেন? আর নাইলে পুলটি মুরগি হয়ে যাবে, একটু বাড়ি দিলে পা ভেঙে যাবে, টপ্পারটা ভেঙে যায়। এই জন্য বলি, টান দিই, প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। সন্ধ্যা হইল মানে কি? তার বেলা শেষ হয়ে যেতেছে গা, এটা সূর্য ডুবা না, তোমার হায়াতের আগুন, হায়াতের যে আলো এটা নিভা দিতেছে গা। এই জন্য এখনো সময় আছে। এমন একটা বান্ধব পাইতাম যে আমার ডাক দিয়া বুঝাইতো মদিনাওয়ালা কোন দিকে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই,
করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়াল রে, আমি কি বুঝাইতে চাইছি বুঝান নাই। ছোট্ট হাঁসের বাচ্চা মায়া কইরা পালে, সন্ধ্যাবেলায় হাঁসটা না ফিরলে মালিকের টেনশন লাগে, টেনশন না জানে আমার হাঁসটা কোথায় আছে, সুই সুই কইয়া ডাক দেয় আয়। এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বান্দারে ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবাক, বান্দারে তুই কালো হলে মানুষ নিন্দা করিস না, খ্যাটো হলে নিন্দা করিস না, লম্বা হলে নিন্দা করিস না, বুবা হলে নিন্দা করিস না, কারণ আমি এই পৃথিবীর সব মানুষগুলারে আমি আল্লাহ যেমন চাইছি এমন মডেল বানাইয়া বানাইছি। এই জন্য দেখেন, একটা দিকে তাকায় দেখেন, নাক আমারও আছে আপনারও আছে, আপনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, চোখ আপনারও আছে আমারও আছে, আপনার চোখের সাথে আমার চোখ মিলে না, শুধুমাত্র দুয়ে দুয়ে নয়, কোটি কোটি খেলা খেলতেছে দুনিয়ার জমিনে। আমার আল্লাহ এমন ভাবে বান্দাগুলো নকশা করে বানাইছে, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে, আর জোরে গনা মিলে। আল্লাহ কয় খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী বলেন, কবরের ভিতরে গেলে দুই পাশের মাটি তোমার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে একটা আল্লাহ গো, একটু জবান খুলে কর না আল্লাহ, আর মায়া কইরা বলো আল্লাহ। কিন্তু কবরের কান্নার আওয়াজ গরু ছাগল সবাই শুনবে, কিন্তু মানুষ এবং জিন শুনবে না। মানুষ যদি সেই আওয়াজ শুনতো, কানের পর্দা ফাইটা মারা যাইতো, এমন ভাবে কান্না করতেছে কবরে। এখনো যদি আমরা যাই কবরে, মানুষ কান্না করে, শুধুমাত্র বুঝাইবার জন্য বলতেছি। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলো, আছে না নাই? আমার নবী বলে, উম্মত, 2 নম্বর কবরের আযাব হলো, তোমার কবরে জাহান্নামের এমন একটা তাপ দিবি, দুনিয়ার আগুনটা যত গরম, ওই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য খবরদার, খবরদার যুবক রে, যখন মসজিদের মধ্যে ফজর টাইমে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথাটা শোনার পর আর ঘুমায় থাইকো না রে। যারা ফজর নামাজ টাইমে টাইমে পড়ে, তাদের চেহারার মধ্যে আমার আল্লাহ উজ্জ্বলতা নূর তৈরি করে দেয়। এই নূর আমরা চাই কি চাই না? এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যিনি কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব, নামাজের হিসাব। আমার নবী, আপনার নবী দুনিয়ার দিকে চলে যাওয়ার সময় বলছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজ শুধুমাত্র আপনি পড়লে চলবে না, আপনার পরিবারকে নামাজ পড়াইতে হবে। আপনি শুধু পড়লে চলবে না, আপনার সন্তানগুলাকে মসজিদে নিতে হবে। আপনি মনে করবেন না নামাজ না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন, আপনার সন্তান না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন। না 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 না, আপনার সন্তানকে কেন নামাজের জন্য বললেন না? আপনার সন্তান
আমার আল্লাহর কাছে অভিযোগ করবে, আমার বাবা আমার দিন শিক্ষা দেয় নাই, বাবা আমার নামাজ শিক্ষা দেয় নাই, বাবা আমার রোজা শিক্ষা দেয় নাই। এই জন্য মনে করবেন না আপনি মরে গেলেই বুঝি সব শেষ হয়ে যাবে। না না, আপনাকে প্রত্যেকটা অভিভাবককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? এই জন্য কবর বড় সাংঘাতিক। এলাকায় গুরুস্থান আছে কোন দিকে বাবা? এখানেই। বাহ, এটা কি আসল ঘর না নকল ঘর? এটা বড় করে বলুন। এই ঘরে যারা গেছেন তারা মনে করেন তারা কিন্তু আজকে অপেক্ষা করতেছে আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে, তারা অপেক্ষা করতেছে আমার স্বামী আমার জন্য দোয়া করবে, তারা অপেক্ষা করতেছে আমার ভাতিজা আমার জন্য দোয়া করবে। এই কবরবাসীর কাছে টাকা পাঠাইতে পারবো? সম্পদ পাঠাইতে পারবো? কি পাঠানো যাবে? এই দোয়াটা কিভাবে করবেন? বাপের জন্য, মার জন্য, রব্বির হামহুমা। এটা 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 দেখি তো, দেখি 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 বাবা, তুমি একটু দাঁড়াও তো, একটু তুমি দাঁড়াও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা, বস, আপনি বসুন। কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পারো? বলো তো রব্বির, এর অর্থটা বলো। এই অর্থটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমি কি অর্থটা বলে দিব? আপনারা কি শিখে নিবেন? রব্বির হামহুমা, হে আল্লাহ আমাদের রব, এরহামহুমা, আমার বাবা মার উপরে তুমি রহম করো, কামা যেমনি ভাবে, রব্বায়ানি সগীরা, যেইভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাকে মায়া পিরা লালন পালন করেছেন। এটা পড়বেন আর বাংলাটা মাথায় গুটগুট করে ঘুরবে, তখন আপনার দোয়াটার ভিতরে একটা প্রেম খুঁজে পাবেন। প্রেম, বুঝতে পেরেছেন? আর তা মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে একটার সময় ওয়াজ শুনবেন, বাড়ি দিকে মা বাপকে কষ্ট দিবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। বুঝতে পারছেন? এই মাহফিল আজকে যারা সাজাইছেন তারা বহুত কষ্ট করছেন। বাড়িতে যাইয়া যদি মাকে কষ্ট দেয়, এই পরিশ্রমের দাম আছে? এই বড় করে এই পরিশ্রমের দাম আছে? তাহলে বলুন আমরা সেজদা করব কাকে? ইবাদত করব কার? এবং মহব্বত করব নবীকে, আর মা বাবার খেদমত করব। রাজি আছেন কিনা বলেন? বাবা নামাজ কি বলছিলাম? আরো বড় করে কি বলছিলাম? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজ পড়ে আমার দেশের কিছু মানুষ আছে তারা সুবহানাল্লাহ কোন গেলে সুবহানা ঠিক হইছে না বাবা রে, কষ্ট হইছে। নড়াচড়া করে ডাইপা জায়গা এই ধরনের চেয়ারে এরকম হইলে ভালো ছিল। না তা থাক থাক করে দি, না 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 কষ্ট আপনি থাকেন, আপনি না না কষ্ট দিন এটা নিয়ে ফেল। আর বাবা কোন গেলে না, চলো প্লিজ 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 প্লিজ। ওকে ওকে মাশাআল্লাহ, খুশি এটা দিব। কারণ 7 ঘন্টা গাড়িতে বসে আসছি, ঘরে বসা, গাড়িতেও বসা, ওয়াজও বসা, আবার এবার তো বসি দেখতে হবে। আস্তে আমার দেশের কিছু মানুষ দেখবেন তারা নামাজের প্রথম কাতারে থাকে, ইমাম সাহেবের দমক দিয়া কো, ইমাম সাহেব ফ্যানটা মুছেন নাকি লেগা? মসজিদরা ময়লা কি লেগা? বেতন কি মাগনা হই দেয়? মানে 5,000 টাকা দেয় না, 20,000 টাকা জারি মারছে। খবর নিয়ে দেখলাম তাই না, সুদখোর নাম্বার 1। সুদখোর নাম্বার বলেন, সুদখোর নাম্বার 1। বাবা ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা, তাকে ধমক দেওয়া যায় না। আপনি যেই মুয়াজ্জিনকে ধমক দিয়েছেন আপনি জানেন, হাসরের মাঠে সবার মাথার উপর দিয়ে মুয়াজ্জিনের চেহারাটা নূরে চমকাবে। কথা বলেন ঠিক কি না বলেন? আর আপনি যেখানে ধমক মারতেছেন, আরে বাবা 5,000 টাকা বেতন পায়া যে পাঞ্জাবিটা পরে আপনি কোটি টাকা রুজি কিনেও সেই পাঞ্জাবি পরার সময় পান না। আপনি টাকার পিছে ঘুরতে ঘুরতে সময় শেষ, খাবার সময় পান না। আর এই বেচারা যাই ইনকাম করে
সিএনজি চালাক, অটো চালাক, যাই ইনকাম করে মা বাপ নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কত সুন্দর করে পেট ভরে খায়, শান্তি শান্তি। ইসলামে শান্তি আছে না নাই? তো এই শান্তির জন্যই তো আজ আমরা এসেছি, কথা বলেন ঠিক কি না বলেন? আজকে যারা এসেছেন অশান্তি লাগাইতে আসছেন কেউ? তাইলে বলুন তো দেখি, ইমাম সাহেবকে কি ধমক দেওয়া যায় নাকি ভালোবাসা যায়? ইমাম সাহেবের বেতন বাড়াবেন এলাকা, আমি বলে দিয়ে গেলাম, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন যদি বাড়াইতো, সব জায়গার বেতন বাড়ে, ইমাম সাহেবের বেতন বাড়ায় না, কমায় কমায়। মনে করছে ইমাম সাহেব তো একদম কি একটু ধমক দিলে চাকরি শেষ। অথচ যে ইমাম সাহেব তার শরীরটা সে যদি সিএনজি চালাইতো মিনিমাম 30,000 টাকা মাসে রুজি করতে পারত। সে মেহরাবটা পাহারা দেয়, এই জন্য সে থাকে। আল্লাহ 5,000-এর ভিতরে 50,000 টাকার বরকত দিয়া দেয়। কথা কি রাইট বলতেছি নাকি ভুল বলতেছি? তাহলে ইমাম সাহেবকে ধমক দিব নাকি ভালোবাসবো? আলহামদুলিল্লাহ জোরে গণ। আপনি নামাজে গেলেন না গেলে না, কিন্তু ইমাম সাহেব টাইম মতো নামাজ মেহরাবে যাইতে হয়, কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিন যে ধমক মারেন, মুয়াজ্জিনকে আপনি যাই ধমক দেন টাইম মতো আপনি না যান, কিন্তু মুয়াজ্জিন টাইম মতো ঠিকই আজান দেয়। একদিন দেরি হইলে আপনি যে ধমকটা মারেন মুয়াজ্জিনের কলিজাটা ভাঙ্গা যায়, আপনি টের পান না। আরেকটা কথা বলি, মানুষকে কোনোদিন কষ্ট দিবেন না। মজলুম দোয়া করলে ধ্বংস হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা বলেন? জুলুম করা যাবে। এই জন্য রাসূল বলছেন, আমি দেখছি কবর ভিতরে জাহান্নামের আগুন। বলুন, এই আগুনকে আমরা সহ্য করতে পারবো? আরো বড় করে পারবো? পারবো না। এই জন্য রাসূল যা বলে গেছেন যে কবরটা হলো কাহারো জন্য জাহান্নামের গর্ত। কি বলছি? জাহান্নামের গর্ত। আবার এই কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান। দেখতেছেন কবর কত কষ্ট, হাড্ডিগুলো পড়ে আছে, খবর নিয়ে দেখেন রুহানি বসে জান্নাতের বিছানায় ঘুমাইতেছে, ঠিক কিনা বলেন? তাহলে এই ঘুম আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, সন্তান বাবাকে দাফন করা কত কষ্ট। সন্তান বাবাকে দাফন করলেন, দাফন কইরা কবরে কিন্তু উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা পাতিল বানাইলেন, কলস বানাইলেন, মাটির কলস। আর ওই কলসের ভিতরে সন্তান পানি রাখলেন স্মৃতি হিসাবে। সন্তান মনে মনে ভাবে, আমার বাবাকে আমরা দাফন করেছি, বাবার উচ্ছিষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই আমরা পানি পান করব, আর বাবার মাটি, কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানায় রাখবো। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা আমি জানি না, আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না? এই সন্তানগুলো বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া ঘরের ভিতরে যখন পানিটা রাখছে, একেবারে রাতের বেলা যখন পানি রাখলো, গরম নাই, আগুন নাই, সকালবেলা সন্তানগুলো পানি পান করতে গেছে, যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্ডা ছিল। সকালবেলা দেখে পানিগুলা আগুনের চাইতে আরো গরম হইয়া কলসের মধ্যে পড়ে আছে। এবার ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইল। আবার পানি রাখলেন। পানি রাখার পরে আবার কলসটা গরম হয়ে গেছে, এমন গরম পানি। এবার চিন্তা করলেন ঘটনাটা কি। এবার ওই দুই ভাই চিন্তা করে, দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে আগুনের চাইতে গরম হয়ে যায়, আমরা পানিও পান করতে পারলাম না। বিনা রোদ্রে, বিনা তাপে, বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায়? দুইটা সন্তান চিন্তায় পড়ে গেছে। এরা দুই ভাই চিন্তা করে, ভাই কারণটা কি? এক ভাই আর এক ভাইরা ডাক দিয়ে, ভাই রে, ঠান্ডা মাটি আইনা কলস বানাইলাম, কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম। ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইন দি মিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায়? এই বেদ আমরা যদিও না জানি, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না? আরো বড় করে কোন আছে না না? যুবক, আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, আল্লাহর বন্ধু গো, বাপটারে কবরে দিয়েছি,
মাটিগুলো দিয়ে একটা কলস বানাইছি, এই কলসের পানি গরম হয়ে যায় কেন? আমার নবী কয় উম্মত, আমার নবীকে আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানোনি? তোমার বাপের যেই কবরে শোয়া দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্য কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আছো। এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এ আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে। ওই কবরে মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? ইস্তানদি অনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। কথা ঠিক কিনা? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করি তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায় বলবে, এলাকাবাসী আমার ভাই অনেক কষ্ট দিতে পারে, ক্ষমা করে দেন। এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন? আমরা জীবিত থাকতে ঋণটা শোধ করি, আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই। এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি? হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, আরেকটা হলো হকুল ইবাদ। আরে বাবা, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে গাফর
গফর গাফফার নামের উসিলায় ক্ষমা করে দিতে পারেন। আর বান্দার হক যদি মাইরা খান, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না।